হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো বলো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি। তো অনেক দিন পর আবার ভ্লগ আপলোড করছি। ভ্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কন্টিনিউ দেখো, স্কিপ করো না। আসলে কি হয়েছে বলো তো, আমার চ্যানেলে না ছোট্ট একটা প্রবলেম হয়েছে, আর সেই প্রবলেমটা যতক্ষণ না ঠিক হচ্ছে আমার মনটা ভালো লাগছে না। তো ঘুরে ফিরে সেই প্রবলেমটার কথাই মনে পড়ছে। তোমরা জানো এই চ্যানেলটাকে আমি কত ভালোবাসি, আর অনেক কষ্টে আমি চ্যানেলটাকে একটু একটু করে দাঁড় করিয়ে তুলছি। সেই জায়গা থেকে চ্যানেলের যদি কোনো প্রবলেম হয়, কষ্ট তো হবেই, তাই না বলো? যাই হোক, ছাড়ো ওসব কথা, বাদ দাও। আমার প্রবলেম আমাকে ঠিক করতে হবে জানি। আর তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ক্যামেরা নিয়ে বসে পড়েছি যে আজকে একটা ভ্লগ শ্যুট করি। অনেকদিন ভ্লগ আপলোড করি না। তোমরা আমাকে কমেন্ট করো যে হঠাৎ হঠাৎ করে তুমি খুব অ্যাক্টিভিটি থাকো, মানে ইউটিউবে অ্যাক্টিভিটি থাকো, আর হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাও। তো কিছুটা কাজকর্মের প্রবলেম, আর কিছুটা তো বললামই চ্যানেলের প্রবলেম চলছে, তার জন্য পারছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম না যে আগে আমার খুব হেয়ার ফল হচ্ছিল কিছুদিন আগে, তার জন্য তো চুল ছোটো করে কেটে ফেলেছি। তো এখন আমার হেয়ার ফলটা একটু কম হয়ে প্রবলেম এসে দাঁড়িয়েছে যে আমার মুখে অনেক র্যাশ বেরিয়ে গেছে। এগুলোকে কী বলবো বুঝতে পারছি না। আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, তো সেই জন্য হয়তো কোনো ধুলোবালি লেগে হয়তো এগুলো বেরিয়েছে, যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখাচ্ছিলাম। আর খুব চিন্তায় আছি গো। আমি নিজেই সবাইকে বিউটি টিপস দিয়ে বেড়াই, আর এখন আমার নিজের মুখে এইসব বেরিয়ে গেছে। পুরো মুখটা ভর্তি হয়ে লাল লাল হয়ে গেছে। কীভাবে কী ঠিক করবো আমি বুঝতে পারছি না। তোমাদের কাছে যদি এর কোনো টিপস থাকে অবশ্যই আমাকে জানিও। আমি শুধুমাত্র অ্যালোভেরা জেল লাগাচ্ছি এখন। শীতকালে তো একটু ময়েশ্চারাইজার লাগাতেই হয় স্কিনে, না হলে আমার স্কিনটা আবার খুব ড্রাই। শীতকালে তো ময়েশ্চারাইজার লাগাতেই হয়, কিন্তু এখন কিচ্ছুই লাগাতে পারছি না। শুধুমাত্র একটু অ্যালোভেরা জেল লাগাচ্ছি, তাও সেটা দোকানের অ্যালোভেরা জেল। কারণ এখন যদি আমি অর্গানিক অ্যালোভেরা জেল লাগাই তাতেও মানে একটা আলাদা সাইড এফেক্ট হতে পারে। তো এখন আমি নিয়মিত বেশি বেশি জল খাচ্ছি, কারণ কি পেটের কোনো প্রবলেম থেকেও এটা হতে পারে। সেই জন্য সকালবেলা উঠেই গরম জল খাই, আর সারাদিন তো অনেকটাই জল খাওয়া হয়। এখন শীতের বেলা জানো তো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় প্রত্যেকদিন। 7:30 8টা বেজে যাচ্ছে। আগে তো 9টার সময় ঘুম থেকে উঠতাম, এখন একটু টাইমটা কমিয়ে নিয়েছি। 8:30টার মধ্যে মোটামুটি আমি উঠে পড়ছি এখন। তবু ওই যে শীত, মানে আমাদের মাঠে তো প্রচুর ঠান্ডা পড়ে, সেই জন্য ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। ঘুম থেকে উঠে যাই ঠিকই, কিন্তু বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছে করে না। তো রোদ উঠলে আমি উঠে পড়ি তাড়াতাড়ি, আর যেদিন রোদ ওঠে না সেদিনটা সত্যিই শরীরটা ম্যাজম্যাজ করে, কাজকর্ম করতে ভালো লাগে না। কিন্তু কি আর করা যাবে বলো, রোদ উঠুক বা না উঠুক কাজ তো করতেই হবে, প্রত্যেক দিনের কাজ। তবে সত্যি বলতে আমি যখন প্রথম কনসিভ করেছিলাম তখন আমি বেশ আরামেই থাকতাম। তখন প্রথমটা শীতকাল ছিল। তো তখন বেশ রান্নাবান্না করতে হতো না। মানে আমি পারতাম না উঠে রান্না করতে। খুব শরীরটা দুর্বল হয়ে পড়েছিল, কিছু খেতেও পারতাম না। সেজন্য সারাটা দিন ওই কম্বলের তলায় বিছানায় শুয়ে দিন কেটে যেত, মোবাইল দেখতাম। তখন মানে এমনি ভালোই লাগতো, কিন্তু নিজেকে খুব অসহায় লাগতো, যে যেন খুব মানে অসুস্থ রোগী একটা আমি। সারাদিন বাড়িতে কেউ থাকতো না। খুব মানে সেই সময়টা না আমার কাছে একটা, কেমন বলবো তোমায়? যাকগে ছাড়ো, সেই অনুভূতির কথা একদিন আমি তোমাদেরকে অন্য ভিডিওতে জানাবো, যে আমার কনসিভ করার থেকে আর ডেলিভারি হওয়া পর্যন্ত আমার অনুভূতি কেমন ছিল, কেমন আমার দিনটা কেটেছিল। তো সবগুলোই জানাবো তোমাদেরকে। এখন ঘর-মর ঝাড় দিয়ে শীতকাল পড়ার পর থেকে না অনেকদিন গাছে জল দেওয়া হয় না। তাই গাছগুলো ধুলোয় ভর্তি হয়ে গেছে, একদম পুরো ময়লা, ময়লা হয়ে গেছে। তাই একটু গাছগুলোকে স্নান করিয়ে দিলাম। আর তোমরা তো জানো এখানে আমার অপরাজিতা ফুলের গাছ আছে, কিন্তু গাছে না অনেক ফল হয়েছে। আর ফল হলে কি হয় বলো তো, গাছ ফুল কম দেয়, গাছ দুর্বল হয়ে পড়ে। সেজন্য আমি যখনই দেখতে পাই, যখনই সময় পাই, আমি ফলগুলো ছিঁড়ে ফেলে দিই। না হলে গাছ ফুল দেবে না, আর গাছ তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এটা মানুষের সাথেও হয় জানো তো। যখন আমার কথাই বলি, আমি যখন মেয়ে ব্রেস্ট ফিড করতো, এখনও করে অবশ্য, এখন কম করে। যখন প্রথম ব্রেস্ট ফিড করতো তখন আমি খুব দুর্বল হয়ে পড়তাম, আর অনেক রোগাও তো হয়ে গেছিলাম। তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে কতটা আমার শরীর দুর্বল ছিল। তো তো গাছ হোক, মানুষ হোক, পশু পাখি জীবজন্তু, সবার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একই। শরীর থেকে যখন নিউট্রিশন কমতে থাকে তখন শরীর কিন্তু এমনিতেই দুর্বল হয়ে। তো মেয়েকে টিফিন খাইয়ে সকালবেলা আমি স্কুলে দিয়ে এসেছি। তারপর এখন হাজব্যান্ড ফোন করে বলল যে ও দুপুরবেলা খেতে আসবে না। তো আজকে রান্নাবান্না তেমন কিছু করবো না, সেই জন্য তো ভাবলাম আমি যে ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, আজকে ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। মেয়েও নেই বাড়িতে, তাই একটু সময় লাগবে। ফ্রিজ পরিষ্কার করতে মিনিমাম আমার 1 ঘন্টা সময় লেগে যায়, কারণ ফ্রিজের অ্যাক্সেসরিজগুলো খুব সযত্নে আস্তে আস্তে খুলে পরিষ্কার করতে হয়, আর অনেক সময় লেগে যায় তার জন্য।